একটা জমি হয়ে গেছে, 22 বছর আগের মরম হয়েছে, আর কোনো বোল্ডার মরম কিচ্ছু করে না। ধান হবে এত আমাদের বার্তা মুখ্যমন্ত্রীর কাছে একটু পাঠিয়ে দিন। আরামবাগ থানা তিরল অঞ্চলগত মইগ্রাম আকাশে জল হলে প্রত্যেক দিন ঘুম চলে যাচ্ছে। অনেকটা সমস্যার মধ্যে রয়েছে, কেন কি আমরা রাস্তাঘাটে চলতে পারছি না, বাচ্চারা স্কুলে যেতে পারছে না। একটা মাঠে ঘাটে মানুষরা চাষবাস করছে, ওদেরও কষ্ট হচ্ছে, বয়স্ক মানুষরা হাঁটতে পারছে না। এরকম করলে কতদিন চলা যায় বলেন? আজ নয় আমাদের 5 বছর 6 বছর এসেছি, তার থেকে আগেকালেরও শুনছি যে এই রাস্তা এইভাবেই রয়েছে, কোনো উন্নতি হয়নি। বলা হচ্ছে সরকারের দিকে, এদের পার্টি জানাচ্ছে, তখনও বলছে যে এটা রাস্তা পুরো শো হয়ে গেছে, কিন্তু এখন আমরা কিছু করতে পারি না। তাহলে আমরাও কি করতে পারি? এরকম করে বাচ্চা পড়ে যাচ্ছে, বয়স্ক মানুষরা জল নিয়ে আসতে যাচ্ছে, কলে তো পড়ে যাচ্ছে, পা হাত পায়ে লেগে যাচ্ছে। তাহলে কি করা যায়? আপনারা একটু দেখেন, সরকারকে বলে যদি আমাদের রাস্তাঘাটটা করে দিতে পারে তাহলে মানুষরা একটু বাঁচে, আর কিছু না। এটাই। শ্মশানে নিয়ে যেতে পারে না লোকজন, এমনি সে চিন্তা। বর্ষাকাল হলে পরে শ্মশানে একটা জায়গা করা নেই যে ভালো মতো মানুষজন বসতে পারবে, জলটারও ব্যবস্থা নেই ওখানটায়। এবার এইভাবে কি চলা যায়? মানুষের সমাজে নিয়ে চলা যায় না। বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে। বয়স্ক মানুষ, আমার জেঠিমায় পরশু দিনকে জল নিয়ে আসতে গিয়ে পড়ে গেছে, পায়ে ব্যথা লেগেছে, এবার ওনাকে দিয়েও তো ডাক্তার খরচা দেখাতে হয়েছে। এবার এগুলি আমাদেরকে কে দেবে গরিব সংসারে? আমার নাম রেশমা সাদরা। সমস্যার মধ্যে আছি। প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার জায়গা খুব মানে এত কাদা হয়েছে, ছোট ছোট ছেলেরা স্কুল যেতে পারছে না, ডিগবাজি খেয়ে পড়ে যাচ্ছে। আর আমাদের তো প্রত্যেক দিন যদি একদিন ছাড়া আকাশে জল হয়, সেই জলেতে আমাদের রাতে ঘুম চলে যায়। কি করে যাব? এপাড়া থেকে ওপাড়া প্রচুর কাদা হয়ে আছে, আমাদের তো পায়ে হাজা ফুটে গেছে। আমরা অনেক ব্যবস্থা করার কথা বলেছি, কিছু কেউ কর্ণপাত করছে না। তো সিপিএম থাকাকালীন এই রাস্তাটা হয়েছিল, যখন আমাদের মানে প্রধানটা এখনো আছে, তাকে সে জানে এই রাস্তা খারাপ বলে? হ্যাঁ, মনে হয় তাকে জানানো হয়েছে। সে টাকাও পাঠিয়েছে, সে টাকা রাস্তায় কাজে লাগেনি, সে টাকা অন্য জায়গায় খেয়ে নিয়েছে। আমরা খুব পরিস্থিতি খুব খারাপের মধ্যে পড়ে আছি। কতগুলো বাড়ি আছে এখানে? হ্যাঁ, 60-70 ঘর বাড়ি এমনি আছে। মাঠের ফসল এখানে এই রাস্তা দিয়ে ওঠে, তা 400-500 ঘর ফসল তোলা হয় এই রাস্তা দিয়ে। আমার নাম হচ্ছে শ্যামল ঘোষ। আরামবাগ বিধানসভার অন্তর্গত যে তিরল অঞ্চল আছে, তিরল অঞ্চলের মইগ্রামের ঘোষপাড়া, সেখানে সাধারণ মানুষের অভাব অভিযোগ আছে যে তৃণমূল কংগ্রেসের আমলে রাস্তার বোর্ড লাগিয়ে টাকা স্যাংশন হয়েছিল, সেই রাস্তার কাজ সম্পূর্ণ হয়নি, অথচ টাকা তুলে নেওয়া হয়েছে। শুধু আরামবাগ বিধানসভা বলে নয়, পশ্চিমবঙ্গের সমস্ত জিপেতে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে জড়িত আছে। রাস্তার স্যাংশন করিয়েছে, বোর্ড লাগিয়েছে, টাকা উধাও হয়ে গেছে। আজকে তার জন্যই তৃণমূল কংগ্রেসের নেতারা, যাদের একটা সময় কিচ্ছু থাকে না, তারা আজকে 4তলা 5তলা পাকা বাড়ির মালিক, তারা হাজার কোটি টাকার মালিক পর্যন্ত হয়ে গেছে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল কংগ্রেস সরকারের জন্য। ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসের সরকারকে। নতুন সরকার এসেছে, সরকার চেঞ্জ হয়েছে, এই দুর্নীতিগ্রস্ত কোনো তৃণমূল কংগ্রেস নেতারা যারা দুর্নীতির সাথে জড়িত আছে তারা কেউ ছাড়া পাবে। আগামী দিনে তারা সকলেই জেলের ভিতর থাকবে।